फ्रेंड्स, वेलकम टू बैक माई चैनल। आज 8 মে 2025। তো আজ সকাল 8:30টায় আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। আপনারা তো জানেনই মের 2 তারিখ কেদারনাথের কপাট খুলে দিয়েছে। তো আজকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাত দুপুর 1টাতে হাওড়া থেকে আমাদের কুম্ভ এক্সপ্রেস আছে। তো আবার দেখা হচ্ছে হাওড়ায় গিয়ে। এই আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এখন 11:30টা বাজে। আমাদের ট্রেন একটাই আছে। অ্যাকচুয়াল হলদিয়া থেকে আসছি, তাই হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। চলো ট্রেনে দেখা হবে। আমাদের ট্রেন ঢুকে গেছে কুম্ভ এক্সপ্রেস। তো এখন আমরা ট্রেনে উঠছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন লখনৌ স্টেশনে এসে গেছি। লখনৌ স্টেশনে কিছু সময় দাঁড়াবে। তো এখন বাজে 7:20। ট্রেন আপাতত রাইট টাইমেই আছে। আমাদের ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট ছিল। আমরা 6:05 নামলাম হরিদ্বার স্টেশনে। দেখা যাক এখন কোথায় কি রুম পাই, রুমে গিয়ে কথা হবে। এই শেয়ার গাড়িতে উঠেছি, আর এই গাড়িতে নিয়েছে পার হেড 2100 করে। কিন্তু আমাদের সাথে 5 দিনই গাড়িটা থাকবে। এটা 5 দিন থাকছে আমাদের সাথে গাড়িটা। আর দূরধাম যাত্রা করছে এটা 2100 টাকায়, মানে কেদারনাথ আর বদ্রীনাথ। চলো যাত্রা শুরু করি। হর হর মহাদেব। এই হলো অলকনন্দা আর ভাগীরথীর মিলনস্থল। এই দেখুন দুটো জলের কালার কি সুন্দর। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম মন মোহিত হয়ে যাবে। আর এই সময় একটু বৃষ্টি এসে গেছে, আমরা বৃষ্টি পেয়ে যাচ্ছি এখানেই। প্রয়াগ হয়ে আমরা এখন ওপরের দিকে আবার উঠছি। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এই নদীর মাঝখানে এই একটি মন্দির রয়েছে। এটি হলো ধারা দেবীর মন্দির। নদীর মাঝখান থেকে খুব সুন্দর জায়গা, পরিবেশটাও খুব ভালো। দেখুন চারিদিকে পাহাড়ে ঘেরা একদম। আমাদের এই কেদার বদ্রী যাত্রায় 4 রাত 5 দিন লেগেছিল। আর স্কিপ না করে দেখতে থাকুন, পরপর সব কিছুই আপনাদের সাথে গল্প করব। এই ধারাদেবীর মন্দিরটি এই অলকনন্দা নদীর মাঝখানে একদম। এটাই হলো সেই অলকনন্দা নদী। আমরা সন্ধে 6টা নাগাদ সীতাপুর পৌঁছে গেছিলাম। গৌরীকুণ্ড থেকে 5 কিলোমিটার আগে সীতাপুর। ওখানেই লাগেজপত্র রেখে আমরা নাইট স্টে করেছিলাম, কারণ গৌরীকুণ্ডের লাগেজপত্র নিয়ে হাঁটতে হবে, গাড়ি ফাড়ি যেতে দেয় না। আর বৃষ্টির সময় লাগেজপত্র নিয়ে হাঁটাটা খুবই মুশকিল হয়ে যায়। আর ওখানে সীতাপুরে রুম রেটটাও একটু কম। আমাদের রুম নিয়েছিল 600 টাকা। আর আমরা ভোর 4টে থেকে হাঁটা শুরু করে দিয়েছিলাম। আমরা গৌরীকুণ্ড পৌঁছে গেছি। এখান থেকে হাঁটা শুরু করব। দেখুন কিভাবে ভিড়। আর এখানেই কুপন কেটে নিতে হচ্ছে। আর গাড়ি ওই যে সোনপ্রয়াগ থেকে যে গাড়িগুলো আসছে অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়েছে। পুরো নো এন্ট্রি, এতটা হেঁটে আসতে হয়েছে। তো এখন আমরা কুপন নিয়ে ওপরের দিকে রওনা দেবো। অলরেডি 7টা বেজে গেছে। যাত্রা শুরুর প্রথমে গৌরী মাতার দর্শন করে আমরা যাত্রা শুরু করলাম। তবে আর পারছিলাম না হাঁটতে, তখন খচ্চর নিলাম।
আর এই খরচর নেওয়ার সময় কিন্তু দালালের পাল্লায় পড়বেন না, একটু হিসেব করে নেবেন। আমাদের খরচর নিয়েছিল 2500 টাকা। আর এই জায়গাটা দেখুন সব থেকে চড়াই, তবে খরচরে গেলেও কিন্তু খুবই কষ্ট, হেঁটে গেলেও যেমনি কষ্ট, আর খরচরে গেলেও কিন্তু যে আপনি ভালোভাবে কষ্ট নেই এমন কিন্তু না। আর ওয়েদারটা দেখুন একদম মেঘাচ্ছন্ন। যারা হয়তো ওপরে রুম, কেদারনাথের ওপরে রুম না বুক করে এসেছেন, কোনো চিন্তা নেই, মানে এখানে টেন্ট আছে। এই দেখুন প্রচুর, কোথাও পার হেড 500 টাকা, কোথাও পার হেড 1000 টাকা, কোথাও আবার পার হেড 600 টাকা। কোনো টেনশন না করে চলে আসুন। আমরা কিন্তু জিএনভিএ ঠিকই 1000 টাকা, আর রাত্রে খাওয়ারটা অ্যালোট আছে, আমাদের স্লিপিং ব্যাগ দেবে, তো এখানেও কোনো অসুবিধে নেই। তো যারা বুক না করে আসছেন চিন্তায় পড়ার কোনো কারণ নেই, এখানে এসেও বুক করতে পারেন। অনলাইনে বুক করলে কিন্তু ঠকে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, ওই যে বাবার মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছতে চলেছি। আর ওই যে ওপরে দেখুন ঝান্ডাগুলো দেখা যাচ্ছে, ওই যে ঝান্ডা, ওটা হলো ভৈরদেব। এই যে ঝান্ডা দেখা যাচ্ছে, এটা হলো ভৈরদেব মন্দির। এখন সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ হয়েছে, খুব ভালো লাগছে। প্রচুর মানুষ, ভিড় জমে গেছে, কারণ আজকে 11/5/2025 রবিবার, আর কালকে সোমবার পড়েছে, তাই প্রচুর মানুষের ভিড়। আমরাও এসে গেছি, আজকে রাতটাও থাকবো, কালকে আবার বাবার দর্শন করে আমরা ফিরবো। কুপন নেওয়ার লাইন এবছর থেকে একটা নতুন সিস্টেম করেছে, কুপনটা নেবেন। আজকে লাইনটা এখন এই মুহূর্তে কম আছে, এই সময় মন্দির বন্ধ আছে, তারপরে কিন্তু কুপনটা অনেকটা সময় লাগবে লাইনে। এই রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই কুপনটি আসলে দেখাতে হবে। এইটা হলো পাহাড়ে মন্দিরের থেকে 500 মিটার দূরে এই খাবার, ডাল, এক চাওয়াল আর সবজি, 200 টাকা থালি। ভাই এখানে সব জিনিসের দাম বেশি ভাই, আসলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যাশ নিয়ে আসবেন, নাহলে কিন্তু খুব ফেঁসে যাবেন। এই আলু পরোটাটা জানি না টেস্ট কেমন হবে, এটা 80 টাকা শুধু এই আচার দিয়ে। এটাই হলো কেদারনাথ। আটা তার দিয়ে যে ঘেরায় যে টেন্ট গুলো, এগুলোই জিএনভিএন এর টেন্ট। আমাদের রুম এখানেই বুক আছে, জিএনভিএন এর টেন্ট গুলো অনলাইনে বুক করেছিলাম। আর যেসব অনলাইনে বুকিং নাম্বারগুলো দেখাচ্ছে ওগুলো কিন্তু ফ্রড হতে পারে, ওগুলো কখনো বুক করবেন না। আর এই জিএনভিএন এর টেন্টে আসছি, চলুন দেখাচ্ছি। এই সময় আসবেন, কোনো লাইন পাবেন না। লাইন আজকে ডেটটা বলি, 11 মে 2025। দেখুন পুরোটাই কিন্তু খালি, কোনো লাইন দিতে এখনো পর্যন্ত হচ্ছে না, ডাইরেক্ট চলে আসছি। আমরা কেদার দর্শন করে ফেললাম, ফাইনালি আমরা বাবার মন্দিরের কাছে এসে গেছি। হর হর মহাদেব। আমরা আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির সময় একটু লাইন দিতে হয়েছিল, তো অসুবিধে খুব একটা হয়নি। আর এই সন্ধ্যের প্রকৃতিটা যে এত সুন্দর ছিল আপনাদের বলে বোঝানো যাবে। সন্ধ্যের মুহূর্তটা এইরকম দৃশ্য, আহা কি মনোরম দৃশ্য। জয় শ্রী কেদার। মন্দির দর্শন করার পরে
এই ওং গেটের সামনে থেকেই নামতে হবে, আর এই ওঙ্গের সামনে থেকে কিন্তু মন্দিরটা সম্পূর্ণ দেখা যায়, মন্দিরের চূড়োটা। আর এখান থেকেই বেরিয়ে আসার পথ। এটা অবশ্য নতুন হয়েছে, এখনো কাজ চলছে। আমরা কেদার দর্শন করে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জয় বাবা বদ্রী বিশাল। তবে এই হলো বদ্রীনাথের চেকিং গেট। এখানে 20 টাকা করে পার হেড দিতে হয়। আর কলকাতা থেকে বদ্রীনাথ পর্যন্ত কেদার বদ্রী আমরা যে দর্শন করলাম, হরিদ্বারে দর্শন করলাম, সব মিলে আমাদের দুজনের খরচ হয়েছে 17,000 টাকা। খুব কম খরচেই আপনাদের কেদার বদ্রী দর্শন করালাম। আর কিভাবে কোথা থেকে এলাম সবই তো আপনাদের জানালাম। তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে যে জায়গায় আমি ছিলাম সেগুলো কিন্তু খুবই নিরাপদ জায়গা। আপনারাও চাইলে কিন্তু এই চিন্তামণি আশ্রম বলুন, সীতাপুর বলুন, এগুলো চিপ রেট এইসব জায়গাতে থাকবে। এই প্লেটটা ছিল 120 টাকা বদ্রীনাথে। আমরা বদ্রীনাথে না স্টে করলাম না, সোজা হরিদ্বার। কেদার বদ্রী দর্শনে আমাদের সময় লেগেছিল 5 দিন। আর এই যে শেয়ার গাড়িটা পেয়েছি এটা কিন্তু আমাদেরকে ওই চিন্তামণি আশ্রম থেকেই এটা ঠিক করে দেওয়া হয়েছিল, তাই একটু চিপ রেটে হয়েছিল। আর সব কিছুই তো শেয়ার করলাম আপনাদের সাথে, সবই গল্প করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।